আসসালামু আলাইকুম সবাইকে। সাদিয়া মামুন ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আমার প্রথম ব্লগ ভিডিওতে। প্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি এই প্ল্যাটফর্মে একজন নতুন ক্রিয়েটর হিসেবে এসেছি। আগে থেকে আমার কোনো রকম কোনো অভিজ্ঞতা নেই, কোনো চ্যানেলও ছিল না, এটাই আমার নতুন। অনেক অনেক আপুদের ভিডিও দেখে, তাদের ব্লগ ভিডিও দেখে অনেক বেশি আগ্রহ হয়, যার কারণে আমি শুরু করে দিয়েছি। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম, তবে আর কি শুরু করা হয়নি। নানান ব্যস্ততা, নানান কাজ, তার উপরে ছোট বাচ্চা, তার কারণে শুরু করতে পারিনি। যাই হোক, আমার আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছিলাম। যতটুকু পেরেছি শ্যুট করেছি। ছোট বাচ্চা নিয়ে শ্যুট করা আমার পক্ষে, যেহেতু আমি নতুন, তাই অনেকটাই কষ্টকর হয়ে যায়। যাই হোক, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমার ছেলেটা একটু অসুস্থ, সবাই ওর জন্য দোয়া করবেন। বেশ কিছুদিন ধরেই ওর সর্দি কাশি লেগেই আছে। আমি জানি এখন প্রায় প্রতিটা ঘরে ঘরেই বাচ্চাদের এই একটা সমস্যা, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, তাই এরকম নানান অসুবিধা দেখা দিচ্ছে। আজকের সকালটা কিন্তু অনেক বেশি রোদ ঝলমলে ছিল, অনেক সুন্দর রোদ উঠেছে। যারা বাচ্চার মায়েরা আছে, আমি জানি এইরকম রোদ উঠলে তারা অনেক বেশি খুশি হয়, কারণ বাচ্চার জামাকাপড় শুকাতে অনেক বেশি হেল্পফুল হয় এই রোদের কারণে। আর যখন কিনা রোদ থাকে না, তখন অনেক বেশি টেনশনে পড়তে হয়। আর আমি এমন একজন মা, আমি জানি না কেউ এটা আর কি ভালোভাবে দেখবে কি না। আমার কাছে ডায়পার পরাতে বাচ্চাকে একদমই নিজের কাছে অস্বস্তি ফিল হয়, কেন জানি না, আমার এটা ভালো লাগে না। এখন সবার চিন্তা ভাবনা তো আর একটা, কিন্তু আমার নিজের কাছে পার্সোনালি আর কি এটা ভালো লাগে না। তো এখানে হচ্ছে আমি বিছানা গুছিয়ে নিচ্ছিলাম। আমার ঘরের অবস্থাই দেখতে পাচ্ছেন। সারাদিন আমি যদি বিছানা গুছাই, তারপরও কিন্তু এরকমই থাকে। ছোট ছোট দুইটা বাচ্চারা থাকলে কিন্তু এরকমই হয়, কখনোই আর কি সুন্দর করে সাজিয়ে রাখা যায় না বা গুছিয়ে রাখা যায় না। তবুও চেষ্টা করি যতটুকু পারি করার। এখানে তো আমি বিছানার চাদর, তারপর বালিশ সব কিছু উঠিয়ে তারপর গুছিয়ে নিচ্ছিলাম। এইদিকে দেখেন আপনারা, আমার মেয়ে কি করছে, আমার ছেলে কি করছে। তারা তো তাদের মতো তাদের খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে। আমার মেয়েটা একটু বেশি দুষ্টু। অন্যান্য বাচ্চাদের মতো আমার মনে হয় যেন অন্যান্য বাচ্চাদের চাইতে একটু বেশি দুষ্টামি করে মেয়ে হিসেবে। আমার কাছে মনে হয় কি, ছেলে বাচ্চারা একটু বেশি দুষ্ট হয়, মেয়েরা একটু কম হয়। কিন্তু আমি দেখি যে আমার মেয়ে বাচ্চাটাই একটু বেশি দুষ্টু। ছেলেটার কথা এখনো বলতে পারি না, কারণ ছেলে যেহেতু এখনো ছোট। তো আমার ছেলের জন্য সবাই একটু দোয়া করবেন, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। এই পর্যন্ত আমার ভিডিওটা যারা কন্টিনিউ করেছেন, আপনাদের কাছে যদি আমার ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে থাকে, তাহলে আপনার মূল্যবান একটি লাইক দিয়ে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করবেন। এটা আমার জন্য অনেক 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 বেশি উৎসাহ দিবে, কারণ যেহেতু আমি নতুন একজন ক্রিয়েটর, আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বড় কিছু। আমি মধ্যবিত্ত পরিবারের একটি বউ। মধ্যবিত্ত পরিবারের বউরা আমার মতো কিনা জানি না, আমি খুবই সাধারণ জীবনযাপন করি। যাদের কাছে আমার এই সাদামাটা সাধারণ জীবনযাপন পছন্দ হবে, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও দিলে আপনারা সেটা দেখতে পারেন। আর আপনাদের ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আমি অনেক বেশি উৎসাহিত হব, কারণ বারবারই বলছি, আমি নতুন, অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি, যাতে করে নিজের পায়ে একটু দাঁড়াতে পারি, বাচ্চাদের জন্য কিছু করতে পারি। অনেক স্বপ্ন নিয়ে এসেছি। ফেসবুকে আমি অনেক দিন ধরেই কাজ করছি, তবে সফলতা আর কি পাইনি বললেই চলে, সফল হতে পারিনি। ইউটিউবেও অনেক আশা নিয়ে এসেছি, দেখা যাক কি আছে কপালে, আল্লাহ কি রেখেছে কপালে। আচ্ছা, আমার মতো ওয়াটারপ্রুফ চাদর কে কে ব্যবহার করেন একটু কমেন্ট করে জানাবেন দেখি। আমি অনেক ঘাটাঘাটি করে একটা পেজ থেকে এই ওয়াটারপ্রুফ চাদরটা নিয়েছিলাম। তো চাদরটা অনেকটাই শর্ট হয়েছে, আমার খাটের মাপে হয়নি। আর তার উপরে যেটা কথা, এটা ঠিক আছে, ভালো কাজে দেয়, কারণ র্যাক্সিনের মধ্যে ঘুমানো যায় না।
অনেক অসুবিধা লাগে, গরমেও অসুবিধা লাগে, আবার শীতের সময়ও কেমন জানি সমস্যা মনে হয়। তো অনেক চিন্তা ভাবনা করে আমি এই ওয়াটারপ্রুফ চাদরটা কিনেছিলাম। কিন্তু আমার মনে হয় এটা খুব বেশি আর কি 100% কাজে দেয় না। কারণ এটাতে পানি পড়লে ভেসে থাকে, কিন্তু সাথে চাপ দিয়ে যেকোনো গেঞ্জির কাপড় হলে বেশি ভালো হয়। সাথে চাপ দিয়ে তারপর মুছে নিতে হয়। আর না হলে পানিটা আর কি ভেতরের আর কি কিভাবে বুঝাবো, ভেতরে আর কি ঢুকে যায়। আপনার নিচে যায় না, নিচের কোনো কিছু ভিজে না, কিন্তু কিছু চাপ দিয়ে রাখলে তারপর হচ্ছে আর কি ভালো শুষে নেয় সেটা। না হলে আর কি কেমন যেন ভেজা ভাব থাকে। এখানে তো আমি চাদরটাকে সুন্দর করে আগে বিছিয়ে নিয়ে তারপর আমার এই ওয়াটারপ্রুফ যে চাদরটা আছে এটাও বিছিয়ে নিয়েছি। তারপর এখানে বালিশ-বুলিশ সব দিয়ে নিচ্ছি। এখানে আমার বালিশ দেয়া দেখে কেউ হাসবেন না, কারণ আমি এত গুছিয়ে রাখি না আর কি, রাখতে পারি না, রাখার চেষ্টা করলেও হয় না। এখানে যে দেখছেন আমি বালিশ যেভাবে দিচ্ছি, এটার একমাত্র কারণ হচ্ছে আমার ছেলে। ও যেহেতু খাটের উপরে খেলে, আর এইখান দিয়ে দাঁড়িয়ে তারপর জানালা দিয়ে পাখি দেখে, গাছপালা দেখে, বাহিরের মানুষ দেখে। তো এই কারণে আমি বালিশগুলো এইভাবে দিয়ে দেই, না হলে ওই সাইডটাতে দেখা যায় ও ব্যথা পায় ওয়ালে। তারপর পা দেখা যায় আবার নিচে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, যার কারণে আমি বালিশ দিয়ে পুরোটা কভার করে দেই, যাতে করে ওর কোনো সমস্যা না হয়। এই হচ্ছে আমার বিছানা। সবাই জানি অনেক সুন্দর করে গুছিয়ে রাখে, কিন্তু ওই যে বললাম বাচ্চাদের কারণে গোছানোটা সম্ভব হয় না। এই তো আপনাদেরকে ফাইনাল লুক দেখিয়ে দিলাম। এখন আমার নিজের সংসার। প্রত্যেকটা মেয়েই চায় তার নিজের একটা সংসার থাকুক, যেখানে ফুলদানি থেকে পাপোশ পর্যন্ত সব কিছু তার ইশারায় চলবে। সেখানে থাকবে না কারো হুকুম, কারো কোনো কটু কথা। আলহামদুলিল্লাহ, এরকম একটা সংসার আমারও আছে। এইখানে দেখেন আমি তো বিছানা গুছিয়ে তারপর দুপুরে গোসল করে বাচ্চাদেরকে গোসল করিয়ে তাদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে চলে এসেছি বিকালে রান্নার জন্য। যেহেতু রমজান মাস তাই আমি দুপুরে রান্না করি না, বিকালে করি, 3টার পর করি আসলে। 3টার দিকে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে রান্নাবান্নায় চলে আসি। এখানে আমি আজকে ডাল ভুনা করব আর কি, ডাল ভুনা করেছিলাম একটু ঘন করে। তো ডাল ভুনাটা করে তারপর ইফতারির আইটেমগুলো এখানে ভেজে নিচ্ছিলাম। এখানে আলুর চপ দিয়েছি। আমরা মানুষ যেহেতু মাত্র 2 জন, আমি আমার হাজবেন্ড, আমরা দুজনই খাই। আর জান্নাত আর হচ্ছে সিয়াম ওরা তো আর খায় না, জান্নাত অল্প খায়, তো ওর হিসাবটা বাদই দিলাম। এখানে আমি 2 পিস আলুর চপ নিয়েছিলাম। আমরা 2 পিসই আলুর চপ নেই, কারণ দেখা যায় বেশি করে নিলে তারপর অনেকগুলো ইফতারি হয়ে যায়, তখন আর সেগুলো খাওয়া হয় না, ফেলে দিতে হয়। তো ফেলে দেওয়াটা আমি মোটেও পছন্দ করি না, এই কারণে আমরা অল্প করে নেই, যাতে অল্প করেই খেতে পারি। আর ভাজা পোড়া খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না, অনেক বেশি অস্বাস্থ্যকর আমরা সবাই জানি। তারপরও মনে চায় খেতে, তাই অল্প অল্প করে বানিয়ে নেই। এখানে আমি আলুর চপ আর হচ্ছে বেগুনের চপ ভেজে নিচ্ছিলাম। এই প্রথম আমি বেগুনের চপটা এরকম গোল করে কেটেছি আর কি, গোল শেপ দিয়ে। যেহেতু গোল বেগুন এনেছিল, প্রতি বছর বা সব সময় সচরাচর যে লম্বা বেগুনগুলো থাকে সেগুলো দিয়েই চপ খাওয়া হয়, সেগুলো দিয়েই করেছি। কিন্তু এই প্রথম আর কি গোল বেগুন এনেছে, তখনই আমি চিন্তা করেছিলাম গোল চপ বানাবো। আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের হচ্ছে ইফতারি আইটেমের মধ্যে এই বেগুনের চপটা। কে কোন আইটেম পছন্দ করেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমি কিন্তু বেগুনের চপটা অনেক বেশি পছন্দ করি, আর সব থেকে বেশি ইফতারের সময় আমি বেগুনের চপটাই খাই। আমার হাজবেন্ড হচ্ছে ডালের বড়াটা বেশি পছন্দ করে, সে ডালের বড়াটাই বেশি খায়। আর আমার মেয়ে তো এগুলোর ধারে কাছেও নাই, আমি বুঝি না। বাচ্চারা কিন্তু এই জিনিসগুলো সব থেকে বেশি পছন্দ করে। আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম বা বড় হওয়ার পরেও যখন ইফতারি ভাজা হতো তখন আমি দাঁড়িয়ে থাকতাম। আমার বিয়ের পরও আমি এরকম করেছি। যখন শুরুর দিকে প্রথম বছর, তখন আসলে রোজা রাখতে পারতাম না, যেটা সত্যি কথা সেটাই বলে দিলাম। তখন এরকম দাঁড়িয়ে থাকতাম যে কখন ইফতারি ভাজা হবে আর কখন খাবো। কিন্তু আমার মেয়ের এগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, ও এগুলো একদমই পছন্দ করে না। যাই হোক, এখানে আমি আলুর চপ আর বেগুনের চপ ভেজে নিয়ে তারপর ডালের বড়া বানাতে দিয়েছি। ডালের বড়া অনেকভাবেই কিন্তু করা যায়, মাঝে মাঝে আছে ডুবো তেলে তারপর ছোট ছোট করে করা হয়, সেটাতে পেঁয়াজ বেশি করে দিলে সেটা পেঁয়াজু টাইপ হয়,
ওইটা কিন্তু খেতে অন্যরকম স্বাদ। আর এইটা একটু চ্যাপ্টা করে তারপর অল্প তেলে ভেজে নিলে এইটা অন্যরকম স্বাদ। আমার কাছে মনে হয় ইফতারিতে বা মুড়ির সাথে এই ডালের বড়াটাই খেতেই বেশি ভালো লাগে। আর যেটা নাকি পেঁয়াজু, সেটা এমনি শুধু সস দিয়ে বা এমনিতে খেলে হচ্ছে বেশি ভালো লাগে। তো এখানে আমি ডালের বড়াগুলো একে একে দিয়ে নিচ্ছিলাম। এখানে আর কি ডালের বড়াটা একটু বেশি বানানো হয়, আর আলুর চপ, বেগুনের চপ এই জিনিসটা একটু কম করা হয়, এগুলো কম করা হয়। বুটটাও কম করা হয়, সবকিছু অল্প অল্প করে করা হয়। ওই যে বললাম, জান্নাতের আব্বু হচ্ছে ডালের বড়াটা বেশি পছন্দ করে, তাই তার জন্য একটু কয়েক পিস বাড়িয়ে দেই যাতে সে খেতে পারে। ইফতারির পর সে আবার এগুলো বসে বসে খায়। জানি না আমার ভিডিওটা এখন পর্যন্ত কেউ দেখছেন কিনা। অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি, জানি প্রথম প্রথম খুব একটা ভিউ হবে না, খুব একটা লাইক কমেন্ট আসবে না, খুব একটা সাবস্ক্রাইবার আসবে না। তবুও আমি হাল ছাড়বো না, আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি এগিয়ে যাব। এই পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটা কন্টিনিউ করে থাকেন, তাহলে মন থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো, আর অনেক অনেক ধন্যবাদ। যেহেতু আমি নতুন একজন মানুষ, আমার ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, তার জন্য সত্যিই আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। যাই হোক, এখানে তো আমি বড়াগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে তারপর ভেজে নিচ্ছিলাম। আমার ভিডিওটা যদি এই পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে, যারা সাথে ছিলেন, পাশে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।